কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য। নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এবারে বের হলো অন্তরালের ঘটনা। বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য। শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়ায় সময় পাননি তারা। 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম। প্রিয় দর্শক, কোথায় থেকে আসলো কোটা আন্দোলন, কোথায় থেকে আসলো এক দফা আন্দোলন? এই সব কিছুর পিছনে ছিল একজন মাস্টার মাইন্ড, মাত্র একজন। সেই মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন শুরু হওয়া থেকে সেই আন্দোলন আছে পুরা বাংলাদেশে পরিণত হয়েছিল। পুরা বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে নেমে আসলো। এর পিছনে কে কলকাঠি আনলো, কে এদের মাস্টার মাইন্ড ছিল? এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড ছিল ডক্টর ইউনূস এবং তার ঘনিষ্ঠ কিছু লোক। ডক্টর ইউনূস বাহির থেকে তাদের লোকদের মাধ্যমে পুরা বাংলাদেশের ভার্সিটির সমস্ত শিক্ষকদেরকে, পুরা ভার্সিটির ছাত্রদেরকে উলিয়ে দিয়েছে এবং সমস্ত ছাত্ররা বাধ্য হয়েছে দেশের রাস্তায় নামতে এবং এই কোটা বিরোধী কোটা আন্দোলনকে এক দফা আন্দোলনে পরিণত করতে বাধ্য করেছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ডের কারণে, তার খেলার কারণে আজকে পুরা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্কুলের ছাত্ররা সকলে মাঠে নেমে এক দফা আন্দোলন গড়ে তুলেছিল, যে আন্দোলনের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। ডক্টর ইউনূসের শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আগের থেকে অনেক ক্ষোভ ছিল। যখন ডক্টর ইউনূসের কাছ থেকে গ্রামীণ ব্যাংক ছিনিয়ে নেওয়া হয়েছিল, তখন থেকে ডক্টর ইউনূস বলেছিল যে শেখ হাসিনা তার ক্ষমতা দিয়ে আমার কাছ থেকে গ্রামীণ ব্যাংক ছিনিয়ে নিয়েছে, ওই শেখ হাসিনাকে আমি ক্ষমতাচ্যুত করব। তখন থেকে ডক্টর ইউনূসের মাথার ভিতরে শুধু একটা খেলাই সবসময় ঘুরতো, যে আমি কখন শেখ হাসিনাকে, কোন উসিলায়, কোনভাবে আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাবো, শেখ হাসিনাকে ক্ষমতার হস্তান্তর করব। ঠিক এই সময় ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় একটা খেলা সামনে আসে, সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। যখন কোটা আন্দোলনের ছাত্ররা নামে কোটা আন্দোলন শুরু করে, তখন ডক্টর ইউনূসের মাথা তখন সবচেয়ে বড় চমক যেটা, সেটা হচ্ছে ছাত্রদেরকে কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলনে পরিণত করে, এক দফা আন্দোলনে নিয়ে আসা। এর জন্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, সমস্ত হল বন্ধ করে দেওয়া হলো, ছাত্রদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, তখন সমস্ত ছাত্ররা মাঠে এসে পড়লো। তখন ডক্টর ইউনূস ছাত্রদের পাশে এসে দাঁড়ালেন, যে তাদের থাকার জায়গা দিলেন, তাদের খাওয়ার বন্দোবস্ত করলেন। এইভাবে ডক্টর ইউনূস তাদের কাছে হয়ে গেলেন মাথার মুনি। তখন ডক্টর ইউনূসের কথায় তারা সকলে এক দফা আন্দোলনে পরিণত করলো এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলো। এমনটাই বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা নিজেও তার কল রেকর্ডের মাধ্যমে এমনটি আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা নিজেও স্বীকার করেছে, নিজেও বলেছে যে এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড ছিল ডক্টর ইউনূস।